উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল ২ মাস মেঘনা ও তেতুলিয়া নদীসহ ইলিশের ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় নদীতে কোনো জাল ফেলতে পারবেন না জেলেরা। পহেলা মার্চ থেকে পটুয়াখালীর পায়রা তেতুলিয়া নদীতে শুরু হয় জাটকা সংরক্ষণ অভিযান, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ইলিশের অভয়াশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা পালনে ইতিমধ্যে ঘাটে ফিরেছে অসংখ্য জেলে নৌকা ও ট্রলার। নিষেধাজ্ঞার কারণে বেকার হয়ে পড়েন তারা। জেলেরা বলছেন, গত কয়েক বছর ধরে জ্বালানি তেলসহ বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি আশানুরূপ মাছ না পাওয়ায় ধার দেনে জর্জরিত তারা। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন প্রতি মাসে জেলেদের ৪০ কেজি হারে চাল দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা জোটেনি প্রকৃত জেলের ভাগ্যে। তালিকা হালনাগাদের দাবি তাদের। আমরা ঠিকমতো জাল বাইতে পারি না, মাছ ধরতে পারি না, তারপর কিস্তি বা দাস আমাদের সেগুলো ঠিকভাবে দিতে পারি না। কিস্তির জন্য আসলে আমরা পালাই থাকি। চাউল পায় যা টাকা আছে আর চাউল পায়, আমরা জেলে ঠিক মতন চাউল পাই না। অনেক জাইলারা এভাবে কষ্টে ওরা চলে গেছে, যা মাছ ধরিয়াও চলতে পারে না সংসার। সরকারে যে আমাকে যে আবেদন যে যে জেলে হ্যারে যে চাল দেওয়া হোক, আর যে জেলে নাই হ্যার নাম বাত হয়ে যে। এদিকে অভিযান সফল করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন কর্মহীন প্রায় ৬৫,০০০ জেলেকে প্রণোদনার খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা প্রত্যাশা করছি যে বিগত সময়ের মতো ৬৪,৭৭১ জেলেদের পরিবারের জন্য ভিজিএফ সহায়তা আসবে। আমাদের এই অঞ্চলের যে জেলে সম্প্রদায় রয়েছে তাদের যে নিবন্ধন কার্যক্রম, এটা আমরা হালনাগাদকরণের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। জেলায় নিবন্ধিত জেলে রয়েছেন ৭৯,২৭৯ জন। সময় সংবাদ, পটুয়াখালী।